দেখেন সবগুলো শব্দ একটা জিনিস আছে, ফিউক 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 তারপরে ফিউক। এখন কথা হলো এই এফ ইউ জি পাইলে আপনি বুঝবেন পলায়ন অর্থ দেয়। কি অর্থ দেয়? পলায়ন। কিভাবে পলায়ন? দেখেন একটা মানুষ সত্য আড়াল করলো, তাও এক প্রকার পলায়ন। একটা মানুষ কেন্দ্রে ছিল, কেন্দ্র থেকে এখান থেকে চলে গেল, তার মানে এটাও এক প্রকার পলায়ন। একটা মানুষ আসলেই পলায়ন করেছে, তার মানে ফিউগ। এখন এই ফিউজিটিভ শব্দটির অর্থ হলো ডিরেক্টলি পলায়ন। চিন্তা করে দেখেন, আপনি পলায়ন বুঝলেন। এবার আসে রিফিউজ, তার মানে রি মানে ব্যাক, এখন ফিউগ মানে পলায়ন। এখন ফিউজ রিফিউজ, তার মানে আমাদের অভিধানে খুব সুন্দর একটা শব্দ আছে অভিগমন। এখন আপনি পলায়ন দেখেন, গমন কোথায়? গমন এই অভি, ঠিক আছে। আচ্ছা, এখন অভিগমন। এখন ইংরেজিতে আরেকটা শব্দ আছে রিফিউজি। ই যখন দেখেন এখানে আরেকটা এফেক্ট, এখানে ই যখন দুইটা পাবেন তখন একটা ব্যাপার, অর্থাৎ ভুক্তা বুঝাবে। এই ডবল ই যখন পাবেন তখন ভুক্তা, অর্থাৎ ভুক্তাকে যে এই কাজটা করেছে, এক্সামিনি, রিফিউজি, ইন্টারভিউই, তার মানে ডবল ই দিয়ে দিয়ে দেখবেন কিছু শব্দ আছে, তার মানে এই কাজটা যে করে, এই কাজটা যার দ্বারা হয়, তার মানে রিফিউজি। এই পলায়নটা যিনি করেছেন তাকে বলছি রিফিউজি। তার মানে আমি বলতে পারি অভিগমনকারী, অর্থাৎ এই পলায়নটা যিনি করেছে, তাহলে আমি বলতে পারি আবার পলায়নকারী, অর্থাৎ তাকে কাকে বলছি? এই রিফিউজি। এই যে বানানটা দেখেন। এখন আসলে সাবটারফিউজ। দেখেন এই সাবটারফিউজের মধ্যে ফিউজ পাইছি, সাবটা এটার অর্থ আন্ডার, বা এটার অর্থ জানেন না এমন কিছু। সাবটা এই ফিউজ, ফিউজ মানে কি? পলায়ন। সাবটারফিউজ মানে কি? এখন আপনি সাবটা মানে এটার অর্থ জানেন না, কিন্তু ফিউজ মানে ফিউগ মানে পলায়ন, এটা তো বুঝছেন। এখন সাবটারফিউজ মানে কি? সাবটারফিউজ মানে হলো পলায়ন, তবে এই পলায়নটা সরাসরি না, এটাকে বলে ছল চাতুরি কিংবা দায় এড়ানোর কৌশল, এই জাতীয় কিছু। এখন আপনি চিন্তা করে দেখেন, ছল চাতুরি বলেন, দায় এড়ানোর কৌশল বলেন, আমি শুরুতেই বলছি এটাও এক প্রকার লুকানোর কৌশল, এরকম কিছু, সত্য আড়াল করা, এটাও সাবটারফিউজ। এখন ফিউজাল, আমি শুরুতেই বলছি দেখেন ফিউজ, ফিউগাল। এখন সেন্টার, সেন্টার মানে কি? ধরেন একটা বৃত্ত আঁকলাম, এটার মাঝখানের জায়গাটাকে আমি বলছি সেন্টার, ঠিক আছে। বৃত্তের মাঝখানের জায়গাটাকে আমি বললাম সেন্টার। এখন এই জায়গায় একটা মানুষ ছিল, সেইখান থেকে পালাইয়ে আসলো, তার মানে আমি তাকে বলছি সেন্ট্রিফিউগাল। আবার বিজ্ঞানে এমনও আছে, আপনি যখন পড়বেন হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন সেন্ট্রিফিউগাল অ্যান্ড সেন্ট্রিপেটাল, সেন্ট্রিফিউগাল অ্যান্ড সেন্ট্রিপেটাল, তখন আপনি দেখবেন একটা হলো, তখন সেন্ট্রিফিউগাল অর্থ আপনি বলবেন কেন্দ্র বিমুখ, কেন্দ্র বিমুখ। আবার আপনি যখন সেন্ট্রিপেটাল পড়বেন তখন পড়বেন আপনি কেন্দ্রমুখী, তার মানে এই বিটা থাকবে না। দেখেন ফিউগ, এই ফিউগ শব্দটা আপনি পাবেন মূলত আপনারা যারা সঙ্গীত চর্চা করেন কিংবা সঙ্গীত বিভাগের ছাত্র, এরা এই শব্দটার সাথে বেশি পরিচিত। অর্থাৎ প্রথমে একটা খুব চমৎকার সুরে পড়ল, এর পরের বার এই সুরটাকে পরিবর্তন করে আরেকটা সুরের আবর্তন হইল কিংবা নতুন একটা সুর আসলো, তখন এটাকে বলে সেন্ট্রিফিউগ। তার মানে সুর, নতুন সুর কিংবা সুরের পরিবর্তনের সাথে সম্পৃক্ত একটা শব্দ, তার মানে সুরের পরিবর্তন। এই জায়গা থেকে শব্দগুলো এভাবে বের করে আনা, অর্থাৎ আপনি ফিউগটা বোঝা জরুরি, ফিউগ ফিউগ ফিউগ, তাহলে আপনি শব্দগুলো বুঝতে পারবেন। Thank you for watching.